প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী, জানিয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ডার সাফাহি ফাদ। হামাসের পলিট ব্যুরো প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়ার জায়গায় কাজ করবেন তিনি। প্রতিরোধ প্রতিহিংসা নয়, শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হবে, বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়ার আহ্বান। এবং বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রাম থেকে 600 মানুষের ভারত যাওয়ার চেষ্টা, তবে আটকে দিয়েছে বিএসএফ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছে আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাফাহি ফাদ। পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবা হিফাদ বলেন, দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এ সমস্ত সামরিক সরঞ্জাম তৈরি করেছেন। তিনি বলেন, নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করেছে। শত্রুদের সামান্যতম তৎপরতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচিত করা হয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের পর গাজা ভিত্তিক হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সংগঠনের পলিট ব্যুরোর প্রধান নির্বাচিত করা হলো। গতকাল এক বিবৃতিতে হামাস ঘোষণা দিয়েছে যে এখন থেকে শহীদ ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়ে সিনওয়ার সংগঠনের পলিট ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2017 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় হামাসের সামরিক মেকার প্রধান কমান্ডার নির্বাচিত হন। সে সময় ইসমাইল হানিয়াকে সংগঠনের পলিট ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয়। সিনওয়ার সে সময় ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত 7 অক্টোবর হামাস ইহুদিবাদী ইসরায়েল অভ্যন্তরে যে আকস্মিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারিগর হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার। 7 অক্টোবরের অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল হামাসের যেসব নেতাকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে তার মধ্যে 61 বছর বয়সী সিনওয়ার রয়েছেন। ইসরায়েল তার মাথার মূল্য ঘোষণা করেছে $4 লাখ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বু হাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বু হাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবি বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে হিজবুল্লাহ। তিনি আরও বলেন, লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। প্রতিশোধ
প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। আজ বিকেল 4:30টার দিকে রাজধানীর একটি হাসপাতাল থেকে বিএনপির সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 2018 সালের 8 ফেব্রুয়ারির পর আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি খালেদা জিয়া। এর মধ্য দিয়ে 7 বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন তিনি। খালেদা জিয়া বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপ্রাণ সংগ্রাম করে এই সম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। তিনি বলেন, এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। খালেদা জিয়া আরও বলেন, ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপাময় জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। ইউনিস সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে ডক্টর ইউনূস বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। ডক্টর ইউনূস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সুযোগ আমরা হারাতে পারি না। বাংলাদেশের পদত্যাগী ও দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতের দিল্লিতে গোপন স্থানে রয়েছেন। সোমবার ঢাকা ছাড়ার পর থেকে তিনি সেখানে আছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি আরও 48 ঘন্টা দেশটিতে থাকবেন। তবে তার পরবর্তী গন্তব্য নিয়ে বিশ্ব কূটনৈতিক মহলে নানা জল্পনা চলছে। বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেও তারা রাজি হয়নি। আমেরিকাও শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। এই তালিকায় ফিনল্যান্ড সহ আরও কয়েকটি দেশের নাম রয়েছে। এদিকে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি, তার মা কোনো দেশে আশ্রয় চাননি। সব জল্পনা নস্যাৎ করে সংবাদ মাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই ব্রিটেন বা আমেরিকার কাছে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয় অসত্য। জয় আরও দাবি করেন, আমেরিকার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই জানিয়েছে, ঢাকায় তাদের হাতে কেউ আটক নেই। আজ সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে যায়। ডিজিএফআই এর সদর দপ্তরে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান, মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সঞ্জিদা ইসলাম তুলি ও শিক্ষাবিদ CR আবরার। বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন, ডিজিএফআই জানিয়েছে ঢাকায় এই মুহূর্তে তাদের হাতে কেউ আটক নেই। তারা আমাদেরকে বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন। ডিজিএফআই আরও জানিয়েছে যে তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্যান্য জায়গায় সেনাদের হাতে কেউ গুম হয়ে আছেন কিনা। ডিজিএফআই এর ভুক্তভোগী পরিবাররা সন্তুষ্ট নন। আজ দুপুর 1:30টায় তাদেরকে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের প্রায় 600 মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী BSF তাদের আটকে দিয়েছে। কলকাতা থেকে
প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশিত হয়েছে। দৈনিকটি জানিয়েছে, দুষ্কৃতিকারীরা তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করেন। যদিও এদেশে ঢোকার আগে 0 পয়েন্টে তাদের সকলকে আটকে দেয় বিএসএফ। ওই বাংলাদেশিদের অভিযোগ, একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতিকারীরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে যাওয়ার। সিদ্ধান্ত অনুযায়ী তারা আসারা জলপাইগুড়ি জেলার বেরোবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রবেশের আগে সবাইকে বিএসএফ আটকে দেয়। সীমান্তে আটকে পড়া এই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন বলে দৈনিক আজকাল জানিয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পরে